তো স্যার এই পেঁপে চাষে কিভাবে আসলেন যদি একটু বলতেন। এটা হয়তো শখের বিষয় আছে। জি। শখের বিষয়। এখন এটার ভিতরে যে নেশাটা ঢুকছে স্যার, আমি নেশাটা আমার কমতেছে না এবং ছাড়তে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো এটা তো আছে, এটা পুরো নেশা আসলে এটা পুরো নেশার মতোই কাজ হ্যাঁ, করে। নেশার মতোই কাজ করে। যেমন আমার হয়তো নেশা হয়ে গেছে এটার প্রতি এখন। আচ্ছা এখন আচ্ছা। অন্য কোনো কাজ আমার ভালো লাগে এই না। কথাটা আপনি অনেকেই বলছে হ্যাঁ। যে পেঁপে চাষ সবচেয়ে কোন পেঁপেটা সেরা মনে হয়েছে? আমার সবচেয়ে সেরা মনে হয় যে শাহী জাতের পেঁপেটা। সেইটা। জি। তো এটা এটার কেন ফলাফল মোটামুটি ভালো হয়, এটার শেডও ভালো আছে, এটা খুব সুন্দর একটা আছে। আচ্ছা। কেন আপনি এনে কত কয় হাত দিছেন? এখানে আমার 4 হাত দূরত্ব, কিন্তু 4 হাতে 6 ফিট হয়। 6 ফিট একটু বেশি আছে কোনটা, যেমন 6 আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ও জবের পাশাপাশি আর কি। পাশাপাশি পেঁপের বাগান করছি। তাহলে তো অনেক ভরপুর ব্যস্ত থাকেন। ব্যস্ত, অনেক ব্যস্ত স্যার, হ্যাঁ অনেক ব্যস্ত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে জায়গা থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। তো আজকে কথা বলবো কৃষক এবং চাকরিজীবী ইউসুফ স্যারের সঙ্গে। তো এটা টোটালি আপনার হলো সাভার জিওসি ক্যান্টনমেন্টের ভিতরে। তো ভাই এখানে 2.5 বিঘা 3 বিঘা জায়গায় লিজ নিয়ে পেঁপে চাষ করছে। দেখতেছেন এখানে ছোট গাছও আছে, পাশাপাশি বড় গাছও আছে। তো দুইভাবে আপনার এলো, যেহেতু একটা একটা ছিড়বে একটা বড় হবে, এটাই স্বাভাবিক। আবার এই গাছের নিচ দিয়ে আবার নতুন চারা লাগানো হয়েছে, আবার পাশে আবার করছে 2 বিঘা জায়গায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইউসুফ ভাই, জি ভাই বলেন। আপনার বাগানে এসে ভালো লাগছে। শীতের পরে মানুষের গাছ এরকম ফলন, মানে মানুষের গাছ এরকম ফলন থাকে না, কেননা তারা অনেকে আপনার দইরা ছিঁড়ে, আবার মনে করেন যে অনেকে ছিঁড়ে না। তো মাশাআল্লাহ দাম ভালো ছিল শীতের মধ্যে, কিন্তু জানেন আপনার এই ফুলকপি সেটাও কিন্তু আপনার ভরপুর সস্তা গেছে। কিন্তু ভাই পেঁপের দাম কিন্তু সস্তা যায় নাই। পেঁপে কিন্তু 30 টাকা 28 টাকা কেজি পাইকারি কিনে গেছে আমাকে এই জমেটো বাজার থেকে। তো আপনার এখানে তো শহর একটা ক্যান্টনমেন্ট, আপনার এই সাভার ক্যান্টনমেন্ট, এটার ভিতরে যে বাগান করা, সব মিলে আর কি কিরকম লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ। আর পেঁপেটা ছিলেন নাই কেন? পেঁপেটা ছিলেন একটু, বর্তমানে শাকসবজি বেশি তো একটু, এই জন্য আর একটু পরে ভাবলাম যে সবজিটা, আচ্ছা সবজি ফুলকপিটা মূলাটা একটু বেশি তো বাজারে, জি, এই জন্য একটু কমুক, তারপর আমি হয়তো চিন্তা ভাবনা করছি আর কি, দামটা একটু ভালো পাওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ কথা ঠিক আছে, কেননা আপনি সব রকম সবজি আছে এখন বর্তমানে ছিল, আর দেখা যাচ্ছে পেঁপেটা আরো সামনে সবকিছু তরি তরকারি এখন দাম একটু কম, যেমন সিমের দাম অনেক কম, মূলার বেশি দাম দিন কম। না, আপনি 15 দিন, আর ওই তো হয়তো 15 থেকে থেকে 20 দিন এই পেঁপের কেজি হবে 50 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি তো আপনি জানেন আমি পেঁপে চাষ করছি, কোন সময় ছিললে দাম পাওয়া যায়, কোন সময় ছিললে পাওয়া যায় না। এই তো স্যার এই পেঁপে চাষে কিভাবে আসলেন যদি একটু বলতেন। এটা হয়তো শখের বিষয় আছে। জি। শখের বিষয়। এখন এটার ভিতরে যে নেশাটা ঢুকছে স্যার, আমি নেশাটা আমার কমতেছে না এবং ছাড়তে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো এটা তো আছে, এটা পুরো নেশা আসলে এটা পুরো নেশার মতোই কাজ হ্যাঁ, করে। নেশার মতোই কাজ করে। যেমন আমার হয়তো নেশা হয়ে গেছে এটার প্রতি এখন। আচ্ছা, এখন অন্য কোনো কাজ আমার ভালো লাগে এই না। কথাটা আপনি অনেকেই বলছে যে পেঁপে চাষ তার কাছে নেশার মতো কাজ নেশার করে। মতো কাজ করে। কেন নেশার মতো কাজ করে শুধু এটা একটু যদি বলতেন। নেশার মতো কাজ করে, যেমন একবার ইউটিউবে দেখলাম, দেখার পরে দেখলাম অনেক মোটামুটি ভালো একটা ফসল বা। স্যার চলুন তাহলে ঘুরে ঘুরে কথা বলি। হ্যাঁ, সমস্যা নেই, আসেন। তো এই শখের বসে হয়তো বা করাটা যায়। আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করি, পাশাপাশি এটা করতেছি, এবং আমি অসুস্থ শরীর থাকলেও আমি এই বাগানটা অন্তত একবার দেখে এসেছি। আমার ভালো লাগে না, কিন্তু এখান থেকে আমার বাসাটা মোটামুটি প্রায় 1.5 কিলো দূরে। তারপরে এখানে আমি অনেকে প্রশ্ন করতে পারে আপনি এত দূরে কিভাবে আসলেন। ওই তো মানে খুঁজতে 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 হয়তো সন্ধান পাইছি, জায়গা পাইছি ভালো একটু সরকারি জায়গা, ওই কারণে হয়তো একটু চাষবাস করতেছি। স্যার এই লিজ দিচ্ছেন কত জায়গায়, এই টাকা এই যে কত টাকা দিয়ে? এটা বিঘা প্রতি লিজ দেয় সরকার আপনার, এটা 6 মাসে টাকা দেওয়া লাগে। 6 মাসে? 6 মাস টাকা দেয়। কত টাকা করে দেন? 6 মাসে বিঘা প্রতি 4000 টাকা দেওয়া লাগে। 4000 টাকা? এক বছরে 8000 টাকা। এক বছরে 8000? তারপর 8000 টাকা যদি এক বছর দেন, আপনার এই যদি ইচ্ছা করে যে গাছটা দেখতেছি 2 গাছের টাকা কিন্তু আপনার 6 মাসের টাকা দিতে পারেন। যদি এরকম এক গাছ থেকে আপনি বলছেন যে আড়াই মন পেঁপে ছিলেন, গাছটা কোনটা তাইলে? ওই তো সামনে। হ্যাঁ চলো গাছ দেখি, যদি নাকি এক গাছ থেকে 2.5 মন পেঁপে ছিলেন, তো সর্বনিম্ন আমি 20 টাকা কেজি ধরলাম, তবু কিন্তু 1600 টাকা। 2.5 মন পেঁপে তো আপনি আবার যে মানে এখানে কথা আছে স্যার, যদি আপনার জাত ভালো জাত লাগাইতে পারেন তাহলে ঠিক আছে, আর এই যে এটার ভিতরে আসবে আপনি 20 কেজিও। জি, কথার কথা না, এই যে আর কি যেরকম যে এটা এই জিনিসটা আর কি গাছটা খারাপ, এটা গাছটা খারাপ, এই যে এই গাছটা দেখতেছি, এই গাছটা ভালো। তারপরে এই যে আপনি সামনে এই গাছটা আছে না স্যার, এটাও মোটামুটি ভালো পেঁপে, এই পর্যন্ত পেঁপে ছিল এই পর্যন্ত, এখান থেকে না এই একটা পেঁপে মোটামুটি ভালো ভালো ওজন আছে। আচ্ছা, এবং এটা তো আপনার এই বাগানে আমি বেশ কিছু জাত দেখছি, তো আমরা যাই হোক আর কি সব মিলে সবচেয়ে এই যে যা দেখতেছি এটা অরিজিনাল আপনার শাহী জাত।
শাহিটা আমার মনে হয় ভালো গাছ সবচেয়ে বা কিন্তু perfect। অত বেশি মোটা না, না। কিন্তু চারা দেখেন এই যে এটা মোটামুটি আরো পেঁপেটা কি? আরো বাংছে এই পর্যন্ত ছিল, ঠিক আছে? এবার ছিল না? হ্যাঁ, এই পর্যন্ত ছিল। তারপরে ওই যে ওইটা ওই ওইটা একটা গাছ দেখছি। ওই গাছটা আপনার এই পর্যন্ত ছিল, এখানে আরো বড় বড় পেঁপে ছিল এই যে এই আচ্ছা। পর্যন্ত। এগুলো ছোট, এগুলো এমনিতে ফেলাই দিই। এই যে এই পর্যন্ত দেখছেন না, জি। ওইটা মোটামুটি ভালো বড় ছিল। কেন পাকানোর ইচ্ছা ছিল, পাকাইতে পারতাছি না এখানে। তারপরে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, গাছটা। এটাও নিচে ছিল, এই যে এই পর্যন্ত ছিল, এটা এই পর্যন্ত ছিল পেঁপে। আচ্ছা আচ্ছা। এটাও ভালো তো হলো। ভালো লাগলো আপনার বাগানটা ঘুরে। তো যদি বলতেন আর কি কতদিন যাবত এই পেঁপে চাষের সঙ্গে আছেন? আমি এই চারাগুলো যেগুলো আছে দেখতেছেন, এটা আমি লাগিয়েছি গত মে মাসের 1 তারিখ। মে মাসে 1 তারিখ। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি জানুয়ারি, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, আচ্ছা 10 মাস। 10 মাস। 10 মাসে এই যে গাছটা দেখতেছেন, এখন পর্যন্ত এই গাছটা কত টাকা মানে কত কেজি পেঁপে ছিঁড়ছেন আইডিয়া করে? এটা একটা হিসাব নাই, তারপরে তো এখান থেকে প্রায় তো আপনার 20-30 কেজি তো হবে, 30 কেজি যেটুকু ছিল এখানে। আর তো এই যে আরো গাছে আরো 20 কেজি পেঁপে এখন 20 কেজি অনায়াসে হ্যাঁ। যদি আনছি। এবং আরো পেঁপে ধরতেছে কিন্তু ওই আগাটা পুরো 20 কেজি পেঁপে যদি দেখি আপনি সর্বনিম্ন দাম, সামনে তো পেঁপের দাম আপনার 70-80 টাকা কেজি যাবে, ওটা বাদ দেন। 40 টাকা কেজি ধরেন, ধরেন না, আরো কম ধরেন, কিন্তু আমি তো 30 টাকায় ধরেন, ধরেন তাহলে আপনি কত টাকা? মোটামুটি তো ভালো। যদি গাছ প্রতি এরকম যদি সব গাছে আপনি যত্ন দেওয়া যেত, জাতটা যদি সঠিক হইতো অরিজিনাল শাহী, শাহী। তাহলে পরে তো মনে করেন যে আপনি এরকম এই যে জায়গাটুকু ভরপুর দেখছেন একটা না, হ্যাঁ, যে জায়গাটুকু দেখছেন ওইটাতে চালানো, ওইটা আমার মোটামুটি ভালো লাভবান থাকতাম। কিন্তু এখন এই ভালো জাত করতে পারেনি, চারাগুলো মারা গেছে যে কোনো সমস্যার কারণে। আমার ভুল ত্রুটি আছে, মানুষের সমস্যা থাকেই, হ্যাঁ। ভুল ত্রুটি থাকে। আর আপনি তো পানি দেওয়ার ব্যবস্থা দিচ্ছি, পানির সুব্যবস্থা আছে। সুব্যবস্থা আছে। সবচেয়ে মানে যে প্রশ্নটা আমার মানে মাথা থেকে আসলো, যত পেঁপে করছেন আপনি, বিভিন্ন জাতের পেঁপে করছেন, তো আপনার কাছে সবচেয়ে কোন পেঁপেটা সেরা মনে হয়েছে? আমার সবচেয়ে সেরা মনে হয়েছে শাহী জাতের পেঁপে। শাহীটা। জি। তো এটা এটা কেন? ফলাফল মোটামুটি ভালো হয়, এটার শেডটা ভালো আছে, এটা খুব সুন্দর একটা ইয়ে আছে। আচ্ছা। কারণ অন্যান্য পেঁপে গ্রিন লেডি টপ লেডি এটা আছে, কিন্তু আর এছাড়া যে অন্যান্য যেগুলো, এগুলা নাম দাম বলে লাভ নাই, দরকার নাই, সেটা নাম বলার দরকার নেই, দরকার নেই। নাম বলে দেখা গেছে আপনি। ঝামেলা হয়। তো ছাড় আপনার এই বাগানে যে হারে দেখতেছি আমি ঘাস, পেঁপে ক্ষেত্রে তো আর এরকম ঘাস থাকে না, হ্যাঁ। চকচকে ঝকঝকে থাকে। ঝকঝকে থাকে। আর যেহেতু আপনি একটু দূরেই থাকেন, একটু দূরে থাকি, গরু টরু পালেন না, তো এরকম ঘাসের আসলে ঠিক না। তারপরে ঘাসের মধ্যে যে এরকম পেঁপে ধরছে, মাশাআল্লাহ, এটা জি। শুকরিয়া জ্ঞাপন করতেন অবশ্যই। আল্লাহর কাছে লাখ হ্যাঁ। শুকরিয়া, এটা শুকরিয়া ছাড়া কিছু তো করার নেই। আপনার বাগানের প্রত্যেকটা জায়গায় গাছ আছে, এটাও একটা ভালো লাগলো। এই সিজনে এত বেশি ঘাস থাকে না, কারণ ওই সময় ঝড় বাতাসে কিছু সমস্যা করে। তো ছাড়া সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যে এই শুনছি যে আরো পেঁপে চাষ করছেন, জি স্যার। তো চলুন একটু ঘুরে দেখি। চলেন। তো এই বছর আপনি নতুন করে কতটুকু জায়গায় পেঁপে চাষ করছেন? নতুন করে পেঁপে চাষ করছি আরো প্রায়, তো এখানে মোট জায়গা আছে 1 বিঘা। জি। 1 বিঘার ভিতরে এখানে চারা আছে, মনে করেন রানিং যেটা আছে বড় চারাগুলো দেখছেন 150টার মতো আছে আর কি। জি। আর বাকি যেগুলো আছে ওইখানে 2 থেকে 250 চারা আছে সামনে। নতুন করছেন? নতুন করছি যেগুলো, 2 থেকে 2.5 মাস বয়স। আচ্ছা, চলেন যে আপনার গাছগুলো দেখি। চলুন এই গাছগুলো দেখেন। আপনি দেখতেছি এদিকেও পেঁপে আছে, বড় গাছ এখনো ভরপুর পেঁপে আছে, মাশাআল্লাহ। অনেকে আপনার একদম মানে যেটার বাংলায় বলে আর কি মুইরা করে ছিঁড়ে, তো আপনি তো ওইভাবে ছিঁড়েন নাই, খেতে রাইখে দিচ্ছেন। জি। যে দিন যাবে আপনার ওজন বাড়বে, পেঁপে এটাই স্বাভাবিক। আপনার এখন দাম কম আছে, আপনি ছিললেন না, পরবর্তীতে দেখা যাচ্ছে ওজন বাড়লো, বড় হইলো। আর এই যে দেখতেছি এই চারাগুলো আপনার বয়স কতদিন আগে লাগাইছে? এই চারাটা 2 থেকে 2.5 মাস বয়সের চারা। 2.5 মাস বয়স। তাহলে আপনার আমি বলছিলাম যে 3 মাস বয়সে ফুল আসবে, এবং কি 5 মাস বয়সে, 5.5 মাস বয়সে হারভেস্ট করতে পারবেন, যদি কিনা আপনি ভালো মতো সেচ দেন, সার মেডিসিন প্রক্রিয়া যদি করেন। তো এটাই বলছিলাম যখন আর কি প্রথম আর কি চারাগুলো আনলেন। এই চারাগুলো কোন জায়গা থেকে আনছিলেন যদি বলতেন? চারাগুলো আনছিলাম মানিকগঞ্জ থেকে স্যার। আচ্ছা। তো অনেক ভালো লাগছে বিষয়টা। তাহলে আপনি হলো যেহেতু আপনার 2.5 মাস হয়ে গেছে, আর 2 সপ্তাহ নাগাদ যেহেতু গরম চলে আসছে, আর আপনি সবসময় আমি বলি যে ভিডিওতে, যদি গরম আসে তখন আর কি পেঁপে বৃদ্ধি বেশি। শীতের লগে পেঁপে গাছের কোনো সম্পর্ক না, তখন অসুস্থ থাকে, বা অসুস্থ বলতে কি আপনি এই থাইমে থাকে, গাছটা বড় হয় না। আবার অসুস্থ বলতে আপনি গোড়া পচার একটা রোগ আছে, ওইটা পচে। কিন্তু এখন যেহেতু আপনার মানে খরা চলে আসতেছে, পেঁপে গাছ শক্তিশালী নিয়ে ও মানে গর্জে উঠবে। আর যেহেতু আপনি সবসময় আমি বলছি যে এটা কোনো রোগ বালাই নেই, এটা সবচেয়ে মজার ব্যাপার। না, তেমন কোনো রোগ বালাই না। আমার এদের ভিতরে একদম আপনি এই 2 বছর পর্যন্ত আপনি এই গাছটা রাখবেন, কোনো রকম রোগ বালাই নেই। পুরান গাছে আরো আপনি পেঁপে সুন্দর বেশি। হ্যাঁ। ওটা আপনি তখন অত বেশি ওষুধ স্প্রে করতেও হবে না। আর আপনি কয় হাত দিয়েছেন অনেকে জানতে চায় আর কি, পেঁপে এই কত দূরত্ব লাগানো, আপনি কয় হাত দিয়েছেন? এখানে আমার 4 হাত দূরত্ব, 4 হাতে 6 ফিট হয়। 6 ফিট একটু বেশি আছে কোনটা, যেমন 6 ফিট দেন বরাবর। আচ্ছা আচ্ছা। 6 ফিট ধরতে পারেন। অনেকে 5 হাতও দেয়, তো আপনার 5 হাত দেয়। খারাপ না, অনেক ডিসটেন্স অনেক দূরেই আছে, সমস্যা হবে না। মোটামুটি এখানে 5 সাড়ে 4 হাত আছে ধরেন এখানে জায়গা।
6 ফিটের বেশি আছে, প্রায় আচ্ছা। 6.5 ফিট মনে করেন আছে। তাহলে আপনি নতুন যে আরো কিছু চারা লাগাইছেন ওটা কতদিন আগে লাগাইছেন? ওই যে চারা লাগাইছে আরো ফেব্রুয়ারি মাসের সরি ফেব্রুয়ারি 1 তারিখে লাগাইছে। 1 তারিখে, আজ থেকে আরো 20 দিন আগে। 20 দিন আগে। জি স্যার। তো চারাগুলো ওইটা তো আপনার অনেকটা সুন্দর হয়ে উঠছে। তো আর কি প্রথমে এই পেঁপে চাষটা কিভাবে শুরু করছিলেন যদি আরেকবার জানতে চাই? প্রথমে শুরু করছিলাম তো মানে কারো কাছে কোনো পরামর্শ নেই, আচ্ছা, নিজের মতো করে করতে চাইছিলাম আর কি। নিজের মতো আচ্ছা। করে তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু একদম যে কোনো জিনিসই এক্সপার্ট লোকের পরামর্শ নেওয়া লাগে। এক্সপার্টের পরামর্শ না ছাড়া হয় না, এক্সপার্ট লোকের পরামর্শ ছাড়া হয় না। আমি নিজের মন গড়া করতে যা ক্ষতি হয়েছে তেমন হয় নাই, যাক আলহামদুলিল্লাহ সব মোটামুটি মিলিয়ে ভালোই হয়েছে। মানে কিছু ক্ষতি হওয়ার থেকে কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। আপনি অভিজ্ঞতা দেখা গেছে যে আপনি অভিজ্ঞতা বলছিলেন যে প্রথমে পেঁপে চাষ যারা একবার করবে নেশার মতো কাজ করে জীবনে ছাড়তে পারবে না, এটাই সত্য। যদি তার জমি থাকে বা যদি জমি নাও থাকে, লিজ নিয়ে হইলেও সে করে একটা আগ্রহ থাকে। আমার জমিটা দেখা গেছে আপনি চাকরি করতেছেন, হ্যাঁ। কিন্তু পেঁপে কিন্তু অন্যান্য যত সবজি আছে সব রকম সবসময় আপনি সময় দিতে হবে, কিন্তু পেঁপেতে আপনি সবসময় সময় না, দিতে এত হবে না। সময় দেওয়া লাগে না। মাসে আপনি 3 দিন সময় দিলে হবে। একদিন ছিঁড়ার জন্য, একদিন আপনার হলো কেমিক্যাল বা সার, সার বিষ গাছে দেওয়ার পোকা জন্য। মাকড়ের জন্য একদিন, একদিন ভিটামিন স্প্রে। টোটাল 3 দিন সময় দিলে যথেষ্ট, আর লাগে না। আর একটু বেশি দেওয়া লাগে আর কি, ওই তো যদি সময় আর দিতে কি পারলে ভালো। সময় দিতে পারলে ভালো। তো চলুন, আপনার ভাইয়ের বড় একটা আরো বাগান আছে, 20 দিন আগে মানে গাছ রোপণ করছে, তো ওই বাগানটা আপনি ওইখানে 2 বিঘা জমি আছে আর। 2 বিঘা জমি। হ্যাঁ, জি দেখে আসেন। চলেন, ঠিক আছে স্যার। তো আপনার কাছ থেকে অনেক মানে মূল্যবান কথা জানলাম। তো আর একটা জিনিস জানতে চাই যে যারা এই পেঁপে চাষ করে তারা অবশ্যই মনে করেন যে কোনো না কোনো চাকরি করে বা ব্যস্ত থাকে, দোকান করে, ব্যাংকে জব করে বা যাই হোক আর কি। কিন্তু আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, জবের পাশাপাশি আর কি। পাশাপাশি পেঁপের বাগান করছি। তাহলে তো অনেক ভরপুর ব্যস্ত থাকেন। ব্যস্ত, অনেক ব্যস্ত স্যার, হ্যাঁ অনেক ব্যস্ত। ব্যস্ত তেমন থাকা। সময় পেঁপের বাগানে দিতে পারি না, কিন্তু আরো সময় দেওয়ার দরকার এটার পিছনে, কিন্তু আচ্ছা, আচ্ছা। হয়তো আর একটু সময় দিতে পারলে ভালো হইতো, কিন্তু আমি সময় নিজেও তো- ব্যস্ত থাকি। আমি মনে করেন যে চাকরি করি, আবার মনে করেন যে আপনাদের এরকম সময় দিতে হয়, আবার মনে করেন যে এই নিজে চাষবাসও করি, আবার ছোট মোটো একটা ব্যবসা আছে। সবকিছু ওই ব্যস্ততা থাকার মধ্যে একটা আনন্দ আছে। না, এটা একটা আপনি আনন্দ শুধু আছে। মনে করেন যে এই ওই কি একটা আছে পয়সার খরগোশ জন্য বা বা- অন্যান্য প্রাণীর মতো শুধু মানে ঘুম পারলে শুধু পেট ভরে করলেই হবে না, আপনি না। পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করা হবে, আপনি যথেষ্ট পরিশ্রম করতে হবে, সুন্দর মানে আপনার জীবন যাপন করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রমী পরিশ্রম যদি যে করেন, করবে সেই সুস্থ শরীর। যথেষ্ট পরিশ্রম করলে ওইটার পিছনে আল্লাহ আপনাকে দিবেই। জি। আর কেন দিবেন আল্লাহ? আপনি পরিশ্রম আল্লাহ করতেছেন তো আপনি বলছে হালাল যে টাকার আপনি জন্য। হালাল টাকা পরিশ্রম করার জন্য পরিশ্রম করেন, ওই যে দেওয়ার মালিক হলো উপরওয়ালা। উপরওয়ালা না চাইলে আপনি আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কোনো লাভ নেই। চেষ্টা করতে পারেন কিন্তু ব্যর্থ, কিন্তু আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব। তো স্যার, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো আপনি থাকবেন। অনেক দূর থেকে আসছেন, কষ্ট করে সময় দিলেন আমাদের এই এত ব্যস্ততার মাঝে, জি। অনেক ধন্যবাদ। জি। আবার আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবার আসবেন, আল্লাহ আবার হাফেজ। আল্লাহ হাফেজ। ইউসুফ ভাইয়ের কাছে তো স্যারের সঙ্গে অনেক কথা হইলো। তো দেখবার পাচ্ছেন পেঁপে লাগাইছে এই বিঘে আপনার যে একটু ছোট চারা। তো ছোট হইলো চারাগুলো, মাশাআল্লাহ গ্রোথ আছে ভালো দেখবার মতো। এই যে চারা বয়স বেশি দিন না, তারপরেও যে ওই যে আপনার ওই দিকে আছে, আপনি জুম করে দেখানোর চেষ্টা করছি, যে বাগানটা ঘুরে আসলাম, মানে আপনি বিশাল একটা পেঁপে বাগান আছে, ওই দেখতেছেন ওই যে গাছগুলো। তো পাশে আছে ছোট ছোট আবার 2.5 মাস বয়স হয়েছে। তো এই চারা যেভাবে দেখতেছেন এটা আপনার 20 দিন বয়স, কিন্তু চারাগুলো মাশাআল্লাহ কালো এবং কি গ্রোথ পাইছে। এরকম কালো ছিল না, একটু লাল লালই ছিল মাশাআল্লাহ। এই নতুন পাতাও ছাড়ছে, দেখতে পারতেছেন। ঠিক পেঁপে চাষ যে একবার করে সে কখনো পেঁপে চাষ ছাড়তে পারে না, এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। পেঁপে চাষে পরিশ্রম আছে, সুখ আছে। তো দেখতেছেন বিশাল এই 2 বিঘা জায়গায় পেঁপে চাষ একটুখানি কথা না, যে নতুন ব্যাপার না, যেহেতু ঢাকার ক্যান্টনমেন্টের ভিতরে। তো এখান থেকে আপনি ক্যারি খরচও কম, বিক্রি করার জন্য অতটা সমস্যা নাই, ঝামেলা